নমস্কার বন্ধুরা, আমি গোগল সুপ্রিয়। আর আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন সিরিজ নিয়ে। এই সিরিজে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে বাড়িতে বসে নিজের ফোন বা ল্যাপটপ থেকে আপনারা মিউচুয়াল ফান্ডে লামসাম বা এসআইপি ইনভেস্ট করতে পারেন মাত্র 10-15 মিনিটের মধ্যেই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের সাথে কিন্তু শেয়ার করবেন। এবার বলি যে আজকে আমি আলোচনা করব আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ডে কি করে বাড়িতে বসে নিজের মোবাইল থেকে, স্মার্টফোন থেকে বা ল্যাপটপ কম্পিউটার থেকে আমরা ইনভেস্ট করতে পারি বা এসআইপি শুরু করতে পারি। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা। প্রথমে আমরা ফোনের ব্রাউজারে গুগল পেজে গিয়ে আইসিআইসিআই এমএফ বা আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড লিখব। এতে ফার্স্টেই যে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এএমসির অফিসিয়াল ওয়েবসাইটটি আসবে, সেটাতে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো সাইন ইন অপশান, এক্সিস্টিং ইউজারদের জন্য লগ ইন অপশান আছে, আর নিউ ইউজারদের জন্য রেজিস্টার অপশান। তো আমরা প্রথমে নিউ ইউজার রেজিস্টারে ক্লিক করব। এরপরে আমাদেরকে ফুল নেম, ইমেল আইডি দিতে হবে, তারপরে টার্মস কন্ডিশনস অ্যাকসেপ্ট করতে হবে। আমরা প্রথমেই বলে নিই যে আমরা যা যা ইনফরমেশান আমরা পুট করব সেগুলো একটা পার্সোনাল ডায়েরিতে লিখে রাখবো। তো প্রথমে ফুল নেম আর ইমেল আইডি দিলাম। এরপরে ইমেল আইডি দেওয়ার পরে এখানে ওটিপি দিয়ে ভ্যালিডেট করতে হবে। সেন্ড ওটিপি করলে ওটিপি এলো, ওটিপি পুট করলাম। এরপরে টার্মস কন্ডিশনস অ্যাকসেপ্ট করে মোবাইল নাম্বার আমাকে পুট করতে হবে। কোন মোবাইল নাম্বার রেজিস্টার করব সেই মোবাইল নাম্বারটা দেওয়ার পরে মোবাইলে ওটিপি আসবে। গেট ওটিপি করার পরে এরপরে ওটিপি দেওয়ার পরে সেটি ভ্যালিডেট হয়ে যাবে বা ভেরিফাইড হয়ে যাবে। এরপরে কন্টিনিউ করলে পাসওয়ার্ড সেট করতে বলবে। পাসওয়ার্ডে মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে, একটা ক্যাপিটাল অ্যালফাবেট থাকতে হবে, একটা স্মল অ্যালফাবেট থাকতে হবে, একটা নাম্বার থাকতে হবে, আর একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। এইরকম পাসওয়ার্ডকে বলে আলফা নিউমেরিক পাসওয়ার্ড। আর আমরা আলফা নিউমেরিক পাসওয়ার্ড সেটা আর কি আমরা দেব, আর সেটা অতি অবশ্যই ডায়েরিতে পুট করে রাখবো। এরপরে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমাদের ফোন নাম্বার, ইমেল আইডি শো করছে, আর অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে। অ্যাকাউন্ট টাইপ 3 ধরনের হয়: ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, প্রপার্টারশিপ অ্যাকাউন্ট, আর আইদার অর সার্ভাইভার মোডে অ্যাকাউন্ট। এখানে আমি সিঙ্গেল বা এরপরে আমরা প্যান দেব। প্যান নাম্বার, আপনার প্যান কার্ড থেকে প্যান নাম্বার পুট করে দেবেন। আমি আমার প্যান নাম্বার দিলাম, এরপরে প্রসিড করলাম। আর যেটা বলতে গিয়ে আটকে গেলাম, এখানে আমি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট সিলেক্ট করেছি। এরপরে আমাদের দিতে হবে অ্যাকাউন্ট ডিটেলস। অ্যাকাউন্ট ডিটেলস আপনার কীরকম অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট। তো আমি এখানে আমার সেভিংস অ্যাকাউন্ট আমি পুট করছি। সেভিংস অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এরপরে আবার কনফার্ম করতে হবে সেই অ্যাকাউন্ট নাম্বারটাই দিয়ে। তারপরে আমাদেরকে ব্যাংকের আইএফএসসি কোড পুট করতে হবে। অর্থাৎ এসআইপি করার সময় বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় আমাদেরকে কোন অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে বা কোন অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করব সেটার ইনফরমেশান দেওয়ার জন্য আমাদেরকে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড পুট করতে হচ্ছে। তো এখানে আমি অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, এরপরে আইএফএসসি কোড দেবো। আমি বারবার বলছি, আমরা যেসব ডাটাগুলো আমরা এখানে পুট করছি সেগুলো আমরা আমাদের পার্সোনাল ডায়েরিতে কিন্তু লিখে রাখবো।
এখানে দেখতে পাবেন যখনই আইএফএসসি কোড দেওয়া হবে তখনই আপনার ব্রাঞ্চের ডিটেলস শো করবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি কোন ব্যাংকের আন্ডারে, কোন ব্রাঞ্চের আন্ডারে, সেটা কিন্তু অটোমেটিক ফেচ করে যাবে আর চলে আসবে। এরপরে আমাদেরকে দিতে হবে সিটি, স্টেট, সেটা আর কি পুট করে দিতে হবে। অর্থাৎ এখানে সিটি, স্টেট আপনাদের হোম টাউনের বদলে দেখতে পাবেন যে আপনার যে সদর শহর আছে সেই সদর শহরটি দেখাবে। এরপরে আমরা চলে আসব নমিনি ডিটেলস। আমরা নমিনি ডিটেলসে নমিনি নেম পাবো, নমিনি রিলেশনশিপ পাবো, তারপরে নমিনিকে কত পার্সেন্টেজ আর কি আমরা নমিনি করছি, 100% না 50%, আমরা এক বা একাধিক জনকে আমরা নমিনি পুট করতে পারি। তো আমরা যাকেই আর কি নমিনি পুট করব তার আর কি নেম অফ নমিনি, ডেট অফ বার্থ, তার সাথে রিলেশন কি, তার প্যান নাম্বার, তার মোবাইল নাম্বার, আমরা কিন্তু সব ইনফরমেশনগুলো পুট করব। এখানে আমি আমার নমিনি আর কি পুট করলাম, আর নমিনির অ্যাড্রেস কিন্তু অপশনাল, তো আমি বলবো নমিনির অ্যাড্রেসও পুট করে দেবেন। এখানে আমি একজন নমিনি পুট করছি, তাই আর কি বাই ডিফল্ট আর কি নমিনি শেয়ার কিন্তু 100% আসছে। আপনারা যখনই দুজন নমিনি সিলেক্ট করবেন তখন কিন্তু নমিনি পার্সেন্টেজ আপনারা সিলেক্ট করে দিতে পারবেন, 50% 50% না 60% 40% 70% 30%, যেরকম আপনারা ওইখানে পুট করে দেবেন সেরকমই কিন্তু ক্লেম পাওয়া যাবে। এইখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সেকেন্ড নমিনির জন্য দেওয়া হচ্ছে। এরপরে আমরা নেক্সট করলে কিন্তু আমরা ফোলিও জেনারেট হয়ে যাবে, আর ফোলিও জেনারেট হওয়ার পরে আমরা রিভিউ ডিটেলস ফুল যা যা ইনফরমেশান দিয়েছি তাই দেখতে পাবো। এরপরে আমরা চলে আসবো অ্যাপ স্টোর বা প্লে স্টোরে গিয়ে আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড লিখলে কিন্তু, বা আইসিআইসিআই প্রু এমএফ, এই অ্যাপসে চলে যাব। এই অ্যাপসটা আর কি আমরা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আমরা ডাউনলোড করে নেব। এখানে আমি আমার অ্যাপ স্টোর থেকে আই ইনভেস্ট প্রু এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিচ্ছি। এরপরে আমরা ওপেন করলাম অ্যাপটা, এরপরে নোটিফিকেশান আসবে কিনা অ্যালাউ করলাম, দেন নেক্সট করব। এখানে অনেক ইনফরমেশান আছে, আমরা আর কি সেগুলো আর কি একবার চোখে দেখে নেব, তাহলে অনেক ইনফরমেশান পাওয়া যায়। এরপরে আমরা কোন ইমেল আইডি দিয়ে লগ ইন করেছিলাম আমাদের পার্সোনাল ডায়েরি থেকে দেখে সেটা আর কি পুট করব। ইমেল আইডি দিলাম, ইমেল আইডিটাই কিন্তু লগ ইন আইডি হয়। তো এখানে ইমেল আইডি দিচ্ছি, আর তারপরে আমরা যে পাসওয়ার্ড সেট করেছিলাম আলফা নিউমেরিক পাসওয়ার্ড, তো সেই পাসওয়ার্ডটা আমরা দিচ্ছি। এরপরে আমরা সাইন ইন করব। সাইন ইন করার পরে এই অ্যাপটিতে কিন্তু 4 ডিজিট এমপিন সেট করা যায়, আর আপনাদের ফেস আইডি বা বায়োমেট্রিক কিন্তু দিয়ে দেওয়া যায়। এবারে আমি এখানে এমপিন সেট করলাম 4 ডিজিটের, এরপরে ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট আমি পুট করলাম, তাহলে কিন্তু আমার ফুল সেট আপ হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই একটা অ্যাপেই কিন্তু আমার নিজের পোর্টফোলিও বা আমার ফ্যামিলির ফোলিও সব কিন্তু আমরা লিঙ্ক করতে পারি, সব একসাথে দেখতে পাই। এবার আমাকে বলছে মেক ইওর ফার্স্ট ইনভেস্টমেন্ট অন দি গো, ইনভেস্ট নাও। দেখে নিই কী অ্যাপটাতে আর কী আছে। আই সেভ, আওয়ার ফান্ডস, মানি এসআইপি ক্যালকুলেটর, বা এখানে আমি এসআইপি ক্যালকুলেটর পেয়ে যাচ্ছি, নলেজ সেন্টার আছে, বিভিন্ন ফান্ডের রেকমেন্ডেশন দেখতে পাচ্ছি।
নিশ্চয়ই এখানে আইসিআইসিআই মিউচুয়াল ফান্ডসের স্পেশালিস্টরাই কিন্তু ফান্ড রেকমেন্ড করছে। তো আমি একবার দেখে নিলাম কি অ্যাপ কি ফান্ডে ইনভেস্ট করার কথা বলছে। তো আমি আমার রিসার্চ অনুযায়ী আমি আমার একটা ফান্ডে ইনভেস্ট করব। এবার আমি যাব ইনভেস্ট নাও অপশানে। ইনভেস্ট নাও অপশানে গেলে আমার ফোলিওটি দেখাচ্ছে, নাম দেখাচ্ছে, আমি হাইড করে রেখেছি। তো আপনারা আর কি দেবেন, ফোলিও নাম্বার আমার শো হলো। এরপরে লামসাম ইনভেস্ট করব না এসআইপি করব না বুস্টার এসআইপি করব না ফ্রিডম এসআইপি করব, আমরা দেখতে পাচ্ছি আমি নর্মাল এসআইপি করব একটা আজকে। তো আমি ক্যাটাগরি সেট করতে পারি বা ফান্ড ডাইরেক্ট আমি সার্চ করতে পারি। তো আমি ডাইরেক্ট ক্যাটাগরি না সেট করে ডাইরেক্ট আমি ফান্ডে আর কি চলে যাচ্ছি। তো আমি এখানে একটা নিফটি ব্যাংক ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে চলেছি, আর আমি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো এইখানে কিন্তু মিনিমাম 1000 রুপিস দিয়ে এসআইপি স্টার্ট করা যায়। আমি 1000 রুপিস দিয়ে এসআইপিটা স্টার্ট করছি, আর প্রত্যেক মাসের কোন ডেটে এসআইপিটা করব সেই ডেটটা আর কি এখানে সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমি বলে রাখি, আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও করতে পারতাম, তবে আমার মনে হয়েছে এই ইনভেস্ট আইপ্রু এই অ্যাপটা কিন্তু বেশ ভালো। তার জন্য আর কি আমি সরাসরি অনলাইন ওয়েবসাইটে রেজিস্টার করে নেওয়ার পর এইখানে চলে এলাম। এইবারে আমার এটা করার সময় এরপরে মোবাইল নাম্বার ইমেল আইডিতে আবার ওটিপি গেল। আমি সেই ওটিপিটা পুট করলে সেই আমার এসআইপিটা রেজিস্টার হয়ে যাবে। তো ওটিপি পুট করলাম, দেখতে পাচ্ছেন এসআইপি সেট হয়ে গেছে আমার। এরপরে অটোপে ম্যান্ডেট বা ইউপিআই ম্যান্ডেট আমি সিলেক্ট করব। তো অটোপে ম্যান্ডেটই আমি করে নিই। ইউপিআইয়ের ওপর মানে আমার ভরসা বরাবরই একটু কম, তো আমি নেট ব্যাঙ্কিং থ্রু আমার অটোপে ম্যান্ডেটটা সেট করছি। এখানে ম্যান্ডেটটা আমি করব যখন আমি 1000 টাকার এসআইপি করছি ঠিকই ফার্স্ট টাইম ইনভেস্ট, কিন্তু পরে আরও এখানে ইনভেস্ট করতে পারি। তো যার জন্য আমি এখন 15,000-এর একটা ম্যান্ডেট সেট করে নিচ্ছি। তাহলে আমার প্রত্যেক মাসে 15,000 টাকা করেও যদি এসআইপি করি ভবিষ্যতে ইন ফিউচার, তাহলে কিন্তু আলাদা করে চেঞ্জ করতে হবে না। এবার আমি আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে না স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট আছে আমার, তো স্টেট ব্যাংকের অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করলাম। এখানে কিন্তু প্যান কার্ড অপশনাল, প্যান কার্ডের নাম্বার দিলেও হবে, না হলে অ্যাকাউন্ট নাম্বার অটোমেটিক ফেচ করে নেয় কারণ আমি বলেছি আগেই যে অ্যাকাউন্ট নাম্বারও আমরা পুট করেছিলাম, অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি সেখান থেকেই ফেচ করে নিচ্ছে সেই অ্যাকাউন্টটি। সেই অ্যাকাউন্টটাই আমি সিলেক্ট করলাম। তো সেই ব্যাংকের আমার নেট ব্যাংকিং অটোমেটিক খুলে গেল। এইবার আমি নেট ব্যাংকিংয়ের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে ম্যান্ডেটটি অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে হাই সিকিউরিটি পাসওয়ার্ড যেটা ওটিপির মারফত এসছে আমার মোবাইলে ইমেল আইডিতে, সেটা আমি পুট করলাম। তো দেখতে পাচ্ছেন ম্যান্ডেট অথরাইজেশন সাকসেসফুল। এরপরে আমাকে 10 সেকেন্ডস ওয়েট করতে হয়। দেখতে পাচ্ছেন 7, 6, 5, 4, 3, 2, 1। নেক্সট পেজে অটোমেটিক চলে যাবে। এরপরে আবার 10 সেকেন্ডসের ওয়েট। 10 সেকেন্ডস ওয়েট করার পরে আমরা ক্লিক হেয়ার অপশানে ক্লিক করব। ক্লিক করলাম, তো ম্যান্ডেটটি হয়ে গেছে। এরপরে আমরা প্রসিড টু পে করব। হয়ে গেছে আমার এসআইপি রেজিস্টার সাকসেসফুল। এরপরে একদম আমি যে ডেটে সিলেক্ট করেছি 26 এপ্রিল, এই ডেটে আমার এসআইপিটা চালু হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লাগলো।